আচ্ছা, আজকে আমরা তোমার রাস্তার মাটি কাটার কাজ করবো। রাস্তাটা দেখতে কিরকম দেখা যায়? রাস্তাটা দেখবা এই যে এই যে, রাস্তার দেখবা দুই ধারে দুই পাশে এরকম খাল থাকে। এই খালের মাটিগুলো তুইলা এই যে এখানে ভরাট করে, এরকম ভরাট করে, এরপরে এখানে ঢালাই দেয়। এই এই জায়গার আর এই জায়গার, এটাকে বলা হইলো বড় পিট। কি পিট? পিট মানে গর্ত, বড় মানে ধার করা। বড় মানে কি? ধার করা। আর পিট মানে গর্ত। তার মানে এখান থেকে ধার করে আইন, এই গর্ত থেকে মাটি ধার করে আইন, এই জায়গাটা ভরাট করছে। ভরাট করে দেওয়া রাস্তা বানাইছে। রাস্তার এই যে দুই সাইডে স্লুপ থাকে না, এটাকে বলা হলো স্লুপ। S:1 অথবা N:1, এই দুইটা দ্বারা প্রকাশ করা হয়। S:1 দ্বারাও প্রকাশ করা হয়, আবার N:n দ্বারাও প্রকাশ করা হয়। মানে এটা দ্বারা ওই যে পুকুরের যেরকম স্লোপ বুঝাইতো ঢাল, এটা দ্বারাও কি বোঝায়? ঢাল বোঝায়। আচ্ছা, তাহলে রাস্তা দেখো উপরের এই যে এই জায়গার মধ্যে কালো বিটুমিন অথবা আরসিসি ডালাই থাকে, আর এটা তো আর মাটি দ্বারা ভরাট করা। এটা ঠিক আছে না? তো এটাকে বলা হলো, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে যতটুকু জায়গা, এটাকে বলা হলো রাইট অফ ওয়ে। রাইট অফ ওয়ে, রাস্তার উভয় পাশের যে পরিমাণ জায়গা রাস্তার ব্যবহারের জন্য হুকুম দখল করা হয়, ওই পরিমাণ জায়গাকে বলা হলো রাইট অফ ওয়ে। রাইট অফ, বুঝছো? রাস্তার একটা সীমা থাকে যে এই থেকে এখান থেকে এই পর্যন্ত হলো রাস্তার জায়গা। এখানে ওই খাল থাকতে পারে, নাও থাকতে পারে। আবার এই জায়গার মধ্যে গাছ লাগানো থাকে, এই জায়গার মধ্যে গাছ লাগায় না গ্রামীণ সড়কগুলোর মধ্যে? গ্রামের রাস্তার দুই ধারে গাছ লাগানো থাকে, অন্তত পক্ষে ঘাসের চাপড়া লাগানো থাকে, ঘাস লাগানো থাকে। নর্মালি তো শুধু মাটি ফেলায় রাখে না। মাটি ফেলায় কেন রাখে না? কারণ হলো এই বৃষ্টির পানিতে মাটিগুলা ক্ষয় হয়ে যাবে, এই জন্য এর উপরে ঘাস লাগাই দেয়, ঘাস। বুঝছো? ওই ঘাস লাগানোকে বলা হলো টার্ফিং। কি বলা হয়? টার্ফিং বলা হয়। আচ্ছা, তো আমাদের পরীক্ষার সময় রাস্তার প্রস্থ দেওয়া থাকবে, এই যে বির মান দেওয়া থাকবে, মনে করো 6 মিটার বা 3 মিটার, 4 মিটার, এরকম একটা মান দেওয়া থাকবে। এই ঢালের মান দেওয়া থাকবে, যেমন 2:1 অথবা 1.5:1, এরকম একটা মান দেওয়া থাকবে, ওই যে পুকুরের মতো। বুঝছো? আচ্ছা, এখন দেখো এই অংশটা একটা ট্রাপিজিয়ামের মতো দেখা যায়, বলো ঠিক আছে না? ট্রাপিজিয়ামের মতো দেখা যায় না? আচ্ছা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত বি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত তো অবশ্যই বি। ঠিক আছে না? তাহলে আমাদের এই যে নিচের উপরের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, বি দেওয়া থাকবে সবসময়। আমাদের নিচের যদি আমি দৈর্ঘ্য বাহির করতে যাই, এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা আমি বাহির করবো, তাহলে কি করতে হবে? এই যে বির সাথে এই যে এখানে একটা ভ্যালু আর এখানের ভ্যালুটা আমার যোগ করতে হবে। বলো ঠিক আছে কিনা কথাটা? তার মানে বি প্লাস, আমরা তো পুকুরের অঙ্কের সময় দেখছি যে ওই যে উপর থেকে নিচে আসলে বা নিচ থেকে উপরে গেলে এখানের ভ্যালুটা কত আসে? এসডি। এখানে কত আসে? এসডি। আসে না? তাহলে কয়বার এসডি? দুইবার এসডি। তাহলে আমরা নিচের কি পাইলাম? নিচের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটাও পাইলাম। দৈর্ঘ্য বলো আর প্রস্থ বলো, মানে উপরের মাপ আর নিচের মাপ পাইলাম না? তাহলে এখন ওই যে রাস্তার একটা গভীরতাও দেওয়া থাকবে সবসময়, ডি। কি দেওয়া থাকবে? ডি। তাহলে এটা বিষয়টা কি এরকম হইলো? বিষয়টা হইলো এরকম যে আমরা জানতাম যে এটারে দেওয়া এটার ট্রাপিজিয়ামের, এরপরে এটার একটা উচ্চতা দেওয়া থাকে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের যোগফল ভাগ 2 ইনটু উচ্চতা। ট্রাপিজিয়ামের এরিয়া মানে কি? ক্ষেত্রফল কিভাবে বের করে? হ্যাঁ, সমান্তরাল বাহুদের যোগফল ভাগ 2 ইনটু হলো উচ্চতা। ঠিক আছে না? তাহলে আমরা যদি এটারে এই যে সমান্তরাল বাহু, তাহলে এই যে এর ভ্যালু কত? এ মানে বি, আর বি মানে হইলো বি প্লাস 2sd। বলো ঠিক আছে? আর গভীরতারে আমরা কি ধরছি? ডি। ওই যে ডি না? তাহলে আমরা যদি এভাবে বসাই এখানে, তাহলে কি আর কিরকম হয় দেখো তো? এই যে এখানে কি এ, এর মান কত? বি।
প্লাস বির মান কত বি প্লাস টু বি প্লাস টু এস ডি ভাগ হইলো টু আর গুণ হইলো ডি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটারে কিভাবে কেলে দেব, একটা বি আর একটা বি, কয়টা বি হইলো দুইটা বি, তাহলে দে টু বি প্লাস এখানে তো টু এস ডি আছে, ভাগ হইলো টু গুণ হইলো ডি। এরপর এটারে কি লেখা যায় দেখো, এখানেও টু আছে এখানেও টু আছে, কমন নেওয়া যায় না? তাহলে টু কমন নিলে এখানে কি থাকবে বি আর বি প্লাস এসডি এস ডি ভাগ হইলো দুই গুণ হইলো দুই, এই টু আর এই টু কাটাকাটি চলে যায়, ঠিক আছে না? তাহলে এখানে কি থাকে বি প্লাস এসডি বি প্লাস এস ডি গুণ হইলো ডি, তাহলে এই ডিটা সবার সাথে গুণ না, কারণ আসলে বি ডি যোগ এস ডি ডি গুণ ডি ডি স্কোয়ার, তার মানে এরিয়া বাইর করার ফর্মুলাটা আমরা কি পেলাম বিডি প্লাস এস ডি স্কোয়ার, বিডি প্লাস এস ডি স্কোয়ার। এ কথা বুঝতে পারছো? জি স্যার মানে ট্রাপিজিয়ামের এই যে নরমালি এই যে সুলুভ দেওয়া থাকে আর ওই যে শুধুমাত্র প্রস্থটা দেওয়া থাকবে, তাহলে আমাদের কিভাবে ক্ষেত্রফলটা বাইর করতে হবে। তাহলে আরেকবার বলি বিষয়টা কিরকম কিভাবে আমরা করলাম। আমাদের প্রশ্নের সব সময় বির মান দেওয়া থাকবে আর গভীরতা দেওয়া থাকবে, আর এখানে একটা সুলুভ দেওয়া থাকবে। এই যে তিনটা মান থেকে আমাদেরকে কি করতে হবে, এটার ক্ষেত্রফল বাইরে, ট্রাপিজিয়ামের মতো না? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সমান্তরাল বাহুদের যোগফল। তো সমান্তরাল বাহু এই যে এটা সমান্তরাল, এইটাও সমান্তরাল, এইটা সমান্তরাল, এটা না? তাহলে আমি শুধু একটা জানি এটার মান দেওয়া আছে না, তাহলে একটু আগে আমরা শিখলাম যে এটার মান কেমনে বাইর করতে হবে, কেমনে বাইর করতে হবে, এসডি যোগ করতে হবে হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এই যে জাস্ট এইখানের এসডি আর এখানের এসডি, তার মানে দুইবার এসডি যোগ করলে আমাদের নিচের মানটা বাইর হয়ে যায়, ঠিক আছে না? তাহলে আমাদের এই সমস্যা কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হইলো সমান্তরাল বাহুদের যোগফল ভাগ 2 ইনটু হইলো উচ্চতা। তো সমান্তরাল বাহু, তাহলে এই যে এই বাহুটা কত বি প্লাস, তাহলে এই বাহুটা কত বি যোগ একবার এসডি আর একবার এসডি, তাহলে দুইবার এসডি না? জি স্যার তাহলে বি প্লাস দুইবার এসডি, এসডি হ্যাঁ এই সাইডের আর এই সাইডের বি তো আর এই যে বি লিখলাম, আর এই সাইডের এসডি আর এই সাইডের এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত যোগ করে দিলাম দুইবার এসডি ভাগ হইলো 2 ইনটু হইলো ডি এইচ মানে গভীরতা কত D। তাহলে কি আসে একটা বি কয়টা বি হইলো দুইটা বি প্লাস 2 এসডি ভাগ হইলো 2 ইনটু হইলো ডি। এরপরে এই যে কমন যায়, এই যে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন যায় বি প্লাস এসডি আর গুণ হইলো ডি ভাগ হইলো 2, এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে আর এই ডি দেখো এটার সাথে গুণ এটার সাথে গুণ, তাহলে কিভাবে হবে বিডি যোগ এসডি স্কয়ার, তার মানে যে এ পুরো এ যদি আমি এখানে এসে লিখি তাহলে কি এই কত বিডি যোগ এসডি স্কয়ার। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে এইভাবে পাইলাম, এখন মনে করো আমার রাস্তাটা তো এইভাবে চলমান, এই যে এইভাবে চলে গেছে অনেক দূর পরিমাণ চলে গেছে, তখন রাস্তার গভীরতা সব জায়গায় সমান না, সব জায়গায় সমান না। যেমন এখানে যদি আরেকবার একটা গভীরতা দিয়া দেয়, এই মনে করো চেঞ্জ করে দিয়ে দিল, এখানে আরেক ধরনের গভীরতা দিয়ে দিল, এখানে আরেক ধরনের গভীরতা দিয়ে দিল, এখানে আরেক ধরনের গভীরতা দিয়ে দিল, তাহলে গভীরতার কারণে কি হবে, এরিয়াগুলো চেঞ্জ হবে না? তাহলে এইখানে এক ধরনের এরিয়া হবে, এখানে আরেক ধরনের এরিয়া হবে, এখানে আরেক ধরনের এরিয়া হবে, এখানে আরেক ধরনের এরিয়া হবে, বারবার এরিয়াটা শুধুমাত্র চেঞ্জ হবে, বলো ঠিক আছে না? আমাদের রাস্তার প্রস্থ সমান, সুলুফও সমান, শুধুমাত্র গভীরতাটা শুধুমাত্র ভিন্ন থাকবে। তাহলে গভীরতা মানে আমাদের এখানের মধ্যে কয়টা ভ্যালু আছে, একটা দুইটা তিনটা ভ্যালু না? তাহলে তিনটার মধ্যে যদি একটা চেঞ্জ হয় তাহলে তো বারবার ভ্যালুগুলো মানে এরিয়ার ভ্যালুগুলো চেঞ্জ হবে না? আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ দেখি, এখানে বলছে যে 200 মিটার লম্বা একটি সড়কের প্রথম ও শেষ প্রান্তের উচ্চতা, প্রথম ও তার মানে এই প্রান্তের একটা গভীরতা মানে উচ্চতা বা গভীরতা, আর ওই লাস্টের লাস্ট মাথা রাস্তা দিকে জায়গার মধ্যে শেষ হয়েছে ওইখানে একটা গভীরতা দেওয়া আছে। তাহলে এই যে কত দেওয়া আছে, প্রথম প্রান্তের গভীরতা হইলো 2.20 d1, এটা দিলাম 1 নাম্বার। পরেরটা কত দেওয়া আছে 2.60, এটা 2 নাম্বার। রাস্তার গঠনতলের প্রস্থ কত 12 মিটার, তাহলে এই যে বি মানে 12। এরপর পার্শ্ব ঢাল 2:1 মানে এস এর ভ্যালু এস আর 1,
তবে সড়কটির বাঁধটির বাধায়ে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে এটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলে কিভাবে দেখা যাবে এটারে? এই যে এভাবে, এই যে রাস্তার বিটা কত দেওয়া আছে 12 মিটার, স্লোপটা দেওয়া আছে Just one. 2:1, মানে S:1, ঠিক আছে। আর গভীরতা, এই যে এখান থেকে এই পর্যন্ত গভীরতা বা উচ্চতা দেওয়া আছে D1 কত 2.20 মিটার। তাহলে এই রাস্তাটা তো কোনো এক জায়গায় শেষ হয়েছে না? তাহলে এই জায়গার মধ্যে প্রস্থটা কিন্তু এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখানে 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 সব জায়গায় কি Same. 12, বলো বি 12 না? আর শুধুমাত্র গভীরতা, রাস্তা কোনো জায়গায় দেখো উঁচু, কোনো জায়গায় নিচু, হ্যাঁ, আবার স্লোপ হয়ে যায়, যায় না? আচ্ছা, তাহলে এই গভীরতাটা জাস্ট এখানে গিয়া এই যে গভীরতাটা, এই গভীরতাটা যে শুধুমাত্র চেঞ্জ হয়েছে। 2.7. এই যে তাহলে এই গভীরতা কত 2.60 মিটার। আর বাকি সব কিন্তু ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে। তার মানে এই জায়গার মধ্যে একটা এরিয়া পাবো। তাহলে এই যে এরিয়াটা কিভাবে লেখা যায়? A1। এই যে আমরা একটু আগে দেখলাম BD যোগ SD স্কয়ার। তাহলে B এর মান কত 12, এই যে 12। D এর মান কত 2.20 প্লাস S এর ভ্যালু কত 2, D এর ভ্যালু কত 2.20 এর উপর স্কয়ার। তাহলে এটার ভ্যালুটা যা আসবে এটা বসাই পারবে। কত আসে জানি 36.08 বর্গ মিটার, ঠিক আছে। হ্যাঁ, না চিত্র আঁকতে হবে না। হ্যাঁ, 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বারটার সময় কি সূত্র সেমই, সূত্র কি সেম। তাহলে বি এর মান কত 12, এখন ডিটা কত শুধুমাত্র 2.6 প্লাস এস এর ভ্যালু কত, এই যে সূত্রটা কিন্তু সেম, বিডি প্লাস এসডি স্কয়ার। এই যে এটা D1 1 আর এটা 2 নম্বরে 2 নম্বর, আর কিছু না, বুঝছো? তাহলে এই যে 2 নাম্বারটা বসাইবে আর কি, এই যে 2 নাম্বারটা কত 2.6, এই যে 2.6 প্লাস এস এর ভ্যালু তো আর সমান হয়, এই যে এস এর ভ্যালু এখানে যায়, এখানে তা 2, ডি এর ভ্যালু কত 2.6 এর পুরো স্কয়ার। তাহলে এটার ভ্যালুটা আসে 44.72 বর্গ মিটার। তো দুইটা জিনিস পাইছি। এখন আয়তন পাইতে হইলে যে পুকুরের অঙ্কর মতো গড় করলেই চলে আসবে। গড়ের সূত্র, গড় প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে করলে কি দুইটা গড় করে গড় করলে ওইটার শুধুমাত্র গভীরতা গুলোর গড় নিয়ে নেব, মানে গভীরতার মিড নিয়ে নেব, মানে এটা 2.20 নিব না, আবার 2.6 নিব না, মধ্যবর্তী একটা মান নিয়ে নিব, তাহলে মিড বরাবর চলে আসবে। কথাটা বুঝছো? তাহলে আমাদের যদি গড় প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে করি, তাহলে ভি ইকুয়াল টু কি হবে, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ গুণ হইলো দৈর্ঘ্য, ঠিক আছে কিনা? তার মানে এরিয়া 1 এরিয়া 2 ভাগ 2, মানে গড় গুণ হইলো দৈর্ঘ্য। রাস্তার দৈর্ঘ্যটা কত 200 বলছে, রাস্তার এই যে এখান থেকে এবারে এই পর্যন্ত দৈর্ঘ্যটা বলছে 200 মিটার। তাহলে এই যে এটা বসাইবা 36.08 প্লাস হলো 44.72 আর হলো 2 ইনটু হলো 200, এইটা তো চলে আসবে 80 ঘনমিটার। এই তো শেষ, বুঝছো? গড় প্রস্থ হচ্ছে। দেখো 7 নম্বর অঙ্কটা, 100 মিটার দীর্ঘ সড়ক বাঁধের শীর্ষ প্রস্থ কত 10 মিটার। তার মানে এটা কার ভ্যালু, বি এর ভ্যালু। পার্শ্ব ডাল মানে S:1, S এর ভ্যালু 2, দুই প্রান্তের উচ্চতা, তার মানে এটা হলো D1 আর এটা হলো D2 হলে বাধায়ে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। তার মানে ফর্মুলাটা কি হবে, বিডি যোগ এসডি স্কয়ার, বিডি যোগ এসডি স্কয়ার, ঠিক আছে না? পারবা না আগেরটার মতো? আচ্ছা, তাহলে এটা আমরা দেখাই দেই। হ্যাঁ, বলছে যে 100 মিটার দৈর্ঘ্য, তাহলে এল এর মান কত, চিত্র রাখাইলাম না এখন। বি এর মান শীর্ষ প্রস্থ কত 10 মিটার, পার্শ্ব ডাল তার মানে এস এর ভ্যালু হইলো 2, এরপরে যথাক্রমে উচ্চতা, তাহলে D1 1.20 মিটার আর D2 1.80 মিটার। তাহলে বাধাইয়ের মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি গড় প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে করি, তাহলে
ওই যে দুইটা গভীরতা দেওয়া আছে, তার মানে দুইবার ক্ষেত্রফল বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে করতে হবে? এরিয়া 1 ইকুয়াল টু ফর্মুলা, এই যে কমন একটা ফর্মুলা লিখে ফেলবো, বিডি যোগ এসডি স্কয়ার। এটা এখানে লিখে রাখবা, বারবার সূত্র লেখার দরকার নেই। তাহলে এই যে বির মান কত? 10, তাহলে 10 বসাইবে। ডির মান কত? এই এখানে 1 দিছে মানে 1 নাম্বার গভীরতা বসাইবে। এখানে যদি 2 দাও তাহলে 2 নাম্বারটা বসাইবে, শেষ। 1.2 প্লাস এস এর ভ্যালু কত? ডি এর ভ্যালু কত? 1.20 বলবা না, 1.20, একটা একটা সংখ্যা বলো। তাহলে ডির ভ্যালু বসাইলাম, এস এর ভ্যালু বসাইলাম, ডি স্কয়ার, তাহলে স্টার পি স্কয়ার হবে। তাহলে ফলাফল যা আসবে এখানে লিখবা। আচ্ছা, এরিয়া 2, তাহলে এই যে সূত্র কিন্তু একটাই, বিডি যোগ এসডি স্কয়ার। তাহলে বির ভ্যালু কত? 10। এই যে দুই নাম্বারটা বাইর করবো না, তাহলে যে 2 নাম্বার ডি বসাবো, 1.8 প্লাস হইলো এস এর ভ্যালু তো 2, 1.8 স্কয়ার ডিভাইডেড বাই মানে ইকুয়াল, দেখো ক্যালকুলেশন। আচ্ছা, তাহলে এটার উত্তর আসে 14.88 আর এটা আসে 24.48 শেষ। তাহলে আয়তন গড় প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে করলে ফর্মুলাটা কি, যে এই দুইটার গড় করে মানে দৈর্ঘ্য দ্বারা গুণ, এরিয়া 1 এরিয়া 2 ভাগ হলো 2 ইনটু এল। তাহলে এই যে 14.88 প্লাস হইল 24.48 প্লাস ভাগ 2 গুণ হইল দৈর্ঘ্য 100। এই যে 100 করলে এটার আনসার আসবে 1968 ঘনমিটার। এই যে আনসার শেষ। এখন যদি আমাদেরকে বলতো যে মধ্য প্রস্থচ্ছেদের সূত্র অনুসারে করো, কি প্রস্থচ্ছেদ? মধ্য প্রস্থচ্ছেদ। আমরা পুকুরের সূত্র শিখছি, মধ্য প্রস্থচ্ছেদের সূত্র এটা তো গেল গড়, এই যে এটা। এখন আমাদের যদি বলতো মধ্য প্রস্থচ্ছেদ, তাহলে আমরা সূত্র কি জানি? ভি ইকুয়াল টু এ এম ইন্টু ডি বা এল, মানে ডি মানে তো দৈর্ঘ্য বা এল যতটুকু আছে আর কি। এইখানে যেহেতু আমরা এটা রাস্তার কাজ করতে, তাহলে এটা এল হবে আর কি, বুঝছো? এল হবে এম ইন্টু এল। এই এমটা কেমনে বাইর করতে হবে? আগে তো পুকুরের ক্ষেত্রে আমরা মিড বরাবর একটা এরিয়া বাইর করতাম, এখন এটা আমাদের করতে হবে। এখন জাস্ট দুইটা গভীরতা আছে না, ওই দুইটার গড় করলেই মানে মিড বরাবর একটা গভীরতা, হ্যাঁ দুইটার ভাগ, মানে তাহলে যে ডি এম মানে মিড বরাবর একটা নিলাম, বা মিন বরাবর আর কি, 1.20 প্লাস হইল 1.80 ভাগ হইল 2, এই যে যা আসবে তা কত আসে? 1.50 মিটার। এইটা তাহলে এই যে আমাদের বার ওই যে এম এম মানে আমরা জানি বিডি যোগ এস ডি স্কোয়ার। এরিয়া তো আমরা জানি বিডি যোগ এস ডি স্কোয়ার, শুধুমাত্র এখানে জাস্ট ওই যেহেতু আমরা ডিএম নিব মিড বরাবর, তাহলে জাস্ট আস্তে করে এখানে একটা এম, এখানে একটা এম দিয়ে দেবো। এরপরে যে গুণ এল আছে না, এই যে এল দিয়ে দিলাম। কতটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভ্যালুগুলো বসাও। তাহলে বির ভ্যালু কত? 10। এরপরে ডিএম 1.5, জিরো না দিলেও হবে। এস এর ভ্যালু কত? 2। ডিএম এর ভ্যালু কত? 1.5 এর ভ্যালু স্কয়ার। এরপরে কোন হলো এল এর ভ্যালু, এল 100। তাহলে এই যে ক্যালকুলেশন করো, আনসার চলে আসবে। তাহলে এটার আনসার আসে কত? 1950 ঘনমিটার। এই তো শেষ। আচ্ছা, তাহলে এখন যদি প্রিজোমেডালের ফর্মুলা দিয়ে বলতো, তাহলে আমরা কি করতাম? এই যে প্রিজোমেডালের ফর্মুলা যদি বলতো, তাহলে আমি যেখানে লিখতাম যে প্রিজোমডাল সূত্রানুসারে এতে ভি ইজ ইকুয়াল টু, আমাদের মুখস্থ কি ডি, আমরা পুকুরের সময় দেবে ডি দিতাম, আর এখন দিতে হবে এল, এল বাই 6 এরিয়া 1 এরিয়া 2 প্লাস হইলো 4 এম। তাহলে এল এর ভ্যালু কত? 100 ভাগ হইলো 6। এ1 এরিয়া 1 হইছে আগে বাইরে করছে কত? 14.88 প্লাস এরিয়া 2 কত? 24.48 4 এম কত? মিড বরাবর আসছিল 19.5 আসছিল। এই যে এটা করে আসছিল 19.5, এরপরে 100 গুণ দিলে দেখো 1950 হবে। আর এই যে এটা করলে
এই যে এটা এই যে জাস্ট এতটুকু আনসার, এই যে এতটুকু বাইর করবা, বাইর করে দেখবা যে কত হয়। আমি এটা হিসাব করে দেখছি যে 19.5 আসে। 19.5 এর সাথে যখন তুমি এই যে 100 গুণ দিবা, তখন 2 ঘর পরে দশমিক যায়, তাহলে 19.5, এই যে এটা। তাহলে এটা হিসাব করবা, দেখবা যে আনসারটা আসবে 1956 ঘনমিটার। এই যে এটা আনসার আসবে। তাহলে অঙ্ক কিন্তু সহজ হয়। এখানে একটা কথা বলে দিই, প্রিজোমেডালের সূত্র মূলত এইটা না, L/6 না। প্রিজোমেডালের সূত্র হলো L/3, L/3। এরপরে হলো প্রিজোমেডালের সূত্রটা এখানে আমি একবার ব্যাখ্যাটা করে দিই। প্রিজোমেডালের সূত্রটা হলো V equal to L/3, পরে হইলো প্রথম এরিয়া, ফার্স্ট এরিয়া যোগ হইলো লাস্ট এরিয়া। এরপরে 2 ইন্টু বিজোড় এরিয়া প্লাস হইলো 4 ইন্টু জোড় এরিয়া। এটা হলো মূল মেন সূত্র তার, এটা হলো তার মেন সূত্র। তো আমরা যখন পুকুরের অঙ্ক করি, তখন দেখো পুকুরের সময় আমাদের এইখানে একটা এরিয়া বাইর হয়, এখানে আরেকটা বাইর হয়, আর মিড বরাবর আরেকটা বাইর হয়। তাহলে এইটা হলো 1 2 3, মানে সিরিয়ালি গেলে 1 2 3, বলো ঠিক আছে কিনা। আর এই এল মানে হইলো এই যে প্রত্যেকটা, এই যে এখান থেকে প্রত্যেকটা একটা থেকে আটার ডিস্টেন্স, তাহলে আমাদের তো নরমালি আমাদের পুকুরে ফুল গভীরতা দেওয়া থাকে হইলো ডি, বলো ঠিক আছে কিনা, ফুল গভীরতা। তা আমি যদি এই যে এইটা থেকে এইটা ডিস্টেন্স বাইর করি, তাহলে কত হবে, অর্ধেক না, বলো। মিড বরাবর যেতে হলে D/2 না, আবার এই যে এখান থেকে এই পর্যন্ত D/2, তাহলে এই এল মানে হইলো এই যে এটা মধ্যবর্তী। তাহলে আমরা এখানে বসাইতে পারি, দেখো ওই দেখো এল, তাহলে এল মানে এই যে এল মানে তো এটা, এল মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত মান কত, D/2, তাহলে ডি ভাগ হলো 2 ভাগ হলো 3। এরিয়া মানে প্রথম এরিয়া, তাহলে প্রথম এরিয়া কত, A1, তাহলে যে A1 বসাই প্লাস লাস্ট এরিয়া, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এটা লাস্ট না, তাহলে এরিয়া 2 প্লাস 2 ইন্টু বেজোড় এরিয়া, বেজোড় মানে হইলো এটা গণনা যাইবা তুমি, গণবা 1 2 3, তাহলে এটা বেজোড় আর এটা বেজোড়। এখন মানে ফর্মুলাতে একই জিনিস দুইবার বসানো যাবে না, একই জিনিস। দেখো তো 1 নাম্বারটা আমি একবার বসাইছি কিনা, এটাও আমি বসাইছি কিনা, তাহলে বেজোড় আর নাই, আর আছে নাই, তার মানে 0 নাই, বুঝতে পারছো বিষয়টা। প্লাস 4 ইন্টু জোড় গুলা, তাহলে 1 নাম্বার 2 নাম্বার, তাহলে এটা জোড়, এরিয়া মিডিল এটা জোড় না, তাহলে এই যে এ আর আছে নাই, তাহলে যে ক্লোজ। তাহলে যে এটারে যদি আমরা D/2, এরপর এটা উল্টাইলে উপরে যাবে 1, নিচে থাকবে 3, এরপরে এরিয়া 1 এরিয়া 2, 2 এর সাথে 0 গুণ করলে 0, তাহলে 0 এর সাথে এটা যোগ করলে 4, তাহলে এই যে D/3 দুগুণে 6, এরিয়া 1 এরিয়া 2 4 এম। মূলত এটা হইলো এই যে তোমাদের শেখানো হয়, যেটা পুকুরের অঙ্কের সূত্র হইলো D/6 এরিয়া, মানে 1 নাম্বার আর 1 নাম্বার আর 2 নাম্বার আর 4 এম। মূলত এইটা ডেরিভেশন করে আসছে, মানে ইয়ে করে মডারেশন করে আসছে। মেইন ফর্মুলা কোনটা, এই যে L/3, বুঝতে পারছো। তো অনেকগুলা যখন এরিয়া নিয়ে কাজ করা হয়, তখন ওই যে এটা দিয়ে এটা মানে করতে হয় আর কি, এটা দ্বারা। আর দুইটা তিনটা হইলে ওই যে এটা চলে আসে আর কি, ডাইরেক্ট ঝামেলা না গিয়ে ডাইরেক্ট এটা লিখে, বুঝতে পারছো। তো পুকুরের মধ্যে তো এটা দিয়া রাস্তার অঙ্কগুলো এটা দিয়ে আসে, রাস্তার অঙ্ক, রাস্তায় তো অনেক লম্বা না, তখন বারবার এরিয়া গুলো বাইর করতে হবে, একটু পর পর একটু পর পর। হ্যাঁ হ্যাঁ,
এটা বাইর করতে হয়, তখন এটা আমাদের ইউজ করতে হবে মেইনটা দেওয়া। মেইন হলো এটা, আর এটা হলো তোমার মডারেট ফর্মুলা। কথা বুঝছো? আচ্ছা, Battery low. ও আচ্ছা আচ্ছা। Close it, close it, close it, close it, close it.